ভাই ফোন আমার বন্ধ হয়ে যায় ভাই, আমি কি করব ভাই? বিএসটিআই এর অফিসিয়ালি ঘোষণা আসছে, আনঅফিসিয়াল ফোনগুলো সব বন্ধ হয়ে যাবে, কি করব ভাই? মাথায় কাজ করতেছে না আমার, এতগুলো টাকার দামের ফোন কেনা আনঅফিসিয়াল ভাবে। বিএসটিআই এর অনুমোদিত দেশে সরকার ঘোষণা দিয়েছে আনঅফিসিয়াল ফোন সব বন্ধ হয়ে যাবে। ওয়েট, টেনশন করার কোনো দরকার নাই। আপনার আনঅফিসিয়াল ফোন থাকলে এখনই ফোনটা অফিসিয়াল করে নেন। আগে আপনি দেখেন ফোনের স্ক্রিনে গিয়ে যে আপনার ফোনটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। সো সেটা চেক করার জন্য আমার ফোনের স্ক্রিনে এখনই চলুন। আর যদি আপনার ফোন আনঅফিসিয়াল থাকে তাহলে এখনই অফিসিয়াল করে নেন। সো একটি সেটিংয়ের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি সেই সেটিংটা কীভাবে করবেন। সো আমরা কী করবো, আমরা সুন্দরভাবে চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে লিখবো বিটিআরসি। বিটিআরসি লেখার পরে নিচে চলে যাবো, একেবারে নিচে না, স্ক্রল করে হালকা একটু নিচে যাওয়ার পরে এখান থেকে 2 দিন আগে ওরা একটা পোস্ট দিছে। এখানে ওরা সুন্দর করে ফ্রেশ বিজ্ঞপ্তিতে জানাই দিছে বরিশালের মতো কাটসাট কথা যে আনঅফিসিয়াল ফোন আর বাংলাদেশের কেউ চালাতে পারবে না। সো এখন কি করব, আমাদের ফোন তো আনঅফিসিয়াল, ফোন তো আর ফেলাই দেওয়া যাবে না। সো ফোনটারে অফিসিয়াল করে নিতে হবে। অফিসিয়াল করার জন্য আমরা কি করব, চলে যাব সুন্দরভাবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে লিখব NEIR, এই যে NEIR.btrc.gov.bd.com। এটা লেখার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ওদের যে পেজটা, এই পেজের ভিতরে চলে যাব। পেজের ভিতরে চলে যাওয়ার পরে একেবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিবন্ধন। এই নিবন্ধনের উপরে ক্লিক করব। নিবন্ধনের উপরে ক্লিক করার পরে এখানে লিখবেন আপনাদের নাম, যে কোনো একটা নাম দিবেন। সেটা হতে পারে আপনার বা কারো, যার নাম, যা আসলে যার ফোন তার নাম দেওয়াই বেটার। সো এখানে দেখা যায় কি আপনার নাম ধরেন লিমন, এখন দেখা যায় কি বাংলাদেশে আরও তো লিমন আছে। সো ওই লিমন নামের আর যে লিমন আছে সে আগে ওই নামটা ব্যবহার করছে জায়গায়। সো আপনি যদি লিমন দেন তাহলে তো আর একই নাম দুইজনের তো আর ব্যবহার করা যাবে না। সো এখানে লিমন আপনার যে পদবি আছে সেটা দিবেন। তারপরে আরও যদি সেটাও না হয় তাহলে অন্য কিছু দিবেন বা একটা সংখ্যা দিবেন, নাম্বার দিবেন, তাহলেই হবে। তারপরে কি করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের শেষের 4টা নাম্বার এই যে এখানে দিবেন। এখানে দিবেন জাতীয় পরিচয়পত্রের শেষের 4টা নাম্বার, বা আপনি যেটা দেন, যদি স্মার্ট কার্ড থাকে বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, যে কোনো একটা এখানে শেষের 4টা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার, অর্থাৎ একটা বড় হাতের এ, একটা ছোটো হাতের ই, বা যে কোনো একটা বড় হাতের এবং একটা ছোটো হাতের। দেওয়ার পরে মাঝে কিছু নাম্বার দিবেন বা আগে পিছিয়ে কিছু নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন আমি আবারও দেখাচ্ছি। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার নিচের এই জায়গায় দিবেন। এই জায়গায় দেওয়ার পরে এবারে ক্যাপচার লিখবেন। ক্যাপচার এখানে যা আছে সেমভাবে, যদি বড় হাতের থাকে বড় হাতের লিখবেন, ছোটো হাতের থাকলে ছোটো হাতের লিখবেন। সেটা লিখবেন এই জায়গায়। লেখার পরে নিবন্ধন করবেন। আমার ফোনটা অলরেডি নিবন্ধন করা আছে, এজন্য আমি আপনার দেখাইতে পারলাম না। এবারে নিবন্ধন করার পরে এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে দেখবেন লগ ইন লেখা আছে। এই লগ ইনের উপরে যে ব্যবহারকারীর নাম, আপনি যে নাম দিয়েছেন সেই নামটা দিবেন। দেওয়ার পরে আপনি ওই জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা জায়গায় দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন উপরে ক্যাপচার, নিচে ক্যাপচার লেখা আছে, এই ক্যাপচারটা সুন্দরভাবে সেমভাবে এই জায়গায় লিখে দিবেন। যদি বড় হাতের থাকে বড় হাতের, নাহলে ছোটো হাতের থাকলে ছোটো হাতের। তারপরে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরপরে দেখতে পারবেন যে আপনার নিবন্ধনটা হয়েছে কি হয় নাই। যদি না হয় সুন্দরভাবে আবার এই সেমভাবেই আপনি আবার এই প্র্যাকটিসটা করবেন।